আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সো আজকে দেখব কিভাবে নিজে নিজে অ্যাকাউন্ট করতে হয় দুবাই টেলিকমে। ফার্স্ট অফ অল আপনি দুবাই টেলিকমের হোয়াটসঅ্যাপে নক করলে আমরা অ্যাপসের লিঙ্ক দিয়ে দেব, অথবা আপনি প্লে স্টোরে গিয়েও দুবাই টেলিকম লিখে সার্চ করলে আমাদের অ্যাপসটি পেয়ে যাবেন। 10K ডাউনলোডস এটা দেখে নেবেন। এরপর অ্যাপসটি ইনস্টল করার পর আপনি ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পরে এমন একটা ইন্টারফেস দেখতে পারবেন। এখান থেকে আপনি সাইন আপ বাটনে ক্লিক করবেন। সাইন আপ বাটনে ক্লিক করার পরে আপনি আপনার নামটি দিবেন, যেমন আমার নাম মোহাম্মদ ইউসুফ। আপনার যেটা নাম সেটা দিয়ে দিবেন। এরপর একটি মোবাইল নাম্বার দিবেন। সো আমি আমার মোবাইল নাম্বারটি দিয়ে দিচ্ছি। এরপর আপনি আপনার জিমেল অ্যাড্রেসটি দিতে পারেন, না দিলেও সমস্যা নেই। এরপর আপনি আপনার পাসওয়ার্ড দিয়ে দিবেন। পাসওয়ার্ডটা অবশ্যই 6 সংখ্যার দিবেন এবং পিনটাও 6 সংখ্যার দিবেন। পিন এবং পাসওয়ার্ড দুইটা একই রকম দিতে পারেন বা আলাদা আলাদাও দিতে পারেন। পাসওয়ার্ডের কাজটা হলো আপনি যখন অ্যাপসে প্রবেশ করবেন তখন লাগবে, আর পিনটার কাজ হলো অ্যাপসের ভিতরে যে কাজকর্মগুলো আছে, যেমন রিচার্জ করা, অফার হিট করা, অ্যাড ব্যালেন্স করা, অন্যজনকে অ্যাকাউন্ট করে দেওয়া, এই সকল যে কাজগুলো আছে অ্যাপসের ভিতরে যতগুলো কাজ আছে ওইগুলো করতে লাগবে। সো আমি আমার পছন্দ মতো পাসওয়ার্ড এবং পিন দিয়ে নিচ্ছি। আমি আমার পছন্দ মতো একটা পাসওয়ার্ড এবং একটা পিন দিয়ে নিলাম। অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন, 112233 অথবা এমন কোনো সহজ পাসওয়ার্ড দিবেন না যেটা হ্যাকাররা হ্যাক করতে পারে খুব সহজে। এরকম কোনো পাসওয়ার্ড বা পিন না দেওয়ার চেষ্টা করবেন। এরপর সিলেক্ট ডিভিশনে ক্লিক করে আমি আমার বিভাগটি সিলেক্ট করে নিব। এরপর সিলেক্ট ডিস্ট্রিক্টে ক্লিক করে আমি আমার জেলাটি সিলেক্ট করে নিব। এরপর সিলেক্ট উপজেলা সিলেক্ট করে আমি আমার থানাটি সিলেক্ট করে নিব। এরপর ভিলেজ/এরিয়াতে ক্লিক করে আমি আমার গ্রামের নামটি দিয়ে দিব। এরপর হাউস নংয়ে আমি আমার গ্রামের নামটি দিয়ে দিলেও হবে। এরপর আপনারা খেয়াল করলে দেখতে পারবেন এজেন্ট C20 ফি 20, অর্থাৎ এখানে যে অ্যাকাউন্ট লেভেলটা আছে এই লেভেলটার নাম হলো এজেন্ট এবং কমিশন 20 টাকা, এই অ্যাকাউন্টের দামটাও হলো 20 টাকা। অর্থাৎ আপনি যদি এই লেভেলটা সিলেক্ট করে সাইন আপে ক্লিক করেন আপনার সাইন আপটি হয়ে যাবে। এরপর যখন আপনি অ্যাপসে প্রবেশ করতে যাবেন তখন আপনার সামনে একটি পেমেন্ট অপশন আসবে। সেখানে আপনি বিকাশ, নগদ, রকেট যে কোনো একটা মাধ্যম সিলেক্ট করে 20 টাকা সেন্ড মানি করে ট্রানজ্যাকশন আইডি দিয়ে আপনি অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করতে হবে। এরপর যদি আমি এজেন্টের উপর ক্লিক করি তাহলে আমার সামনে আরও 8টি অ্যাকাউন্ট দেখাবে। এখানে আপনারা অ্যাকাউন্ট লেভেলের নামটি পড়ে নিতে পারেন এবং অ্যাকাউন্টের লেভেলের নামের সাথে কমিশনগুলো উল্লেখ করা আছে, যেমন 20, 21, 22, 23, 24, 25, 27, 28 এগুলো হলো কমিশন। সেন্ড মানি করে রিচার্জে এত টাকা কমিশন পাবেন। আরেকটা বিষয় হলো সবগুলো লেভেলেই অফারের দাম একই থাকে, শুধুমাত্র রিচার্জের কমিশন কম বেশি। আর এর পাশে যে ফি লেখা আছে এটা হলো অ্যাকাউন্ট করার সময়ের ফি, অর্থাৎ আমাদের এখানে কোনো ফ্রি অ্যাকাউন্ট নেই। আপনি যে লেভেলটাই সিলেক্ট করবেন আপনাকে পেড করতে হবে। সো এরপর এখান থেকে যে কোনো একটি লেভেল সিলেক্ট করে নেবেন। আপনার যদি রিচার্জে তেমন কোনো কমিশন প্রয়োজন না থাকে সেক্ষেত্রে আপনি এজেন্ট লেভেল নিয়ে নিতে পারেন। আমার রিচার্জের ক্ষেত্রে কিছুটা কমিশন প্রয়োজন আছে, সেই জন্য আমি হাউস অ্যাকাউন্টটি সিলেক্ট করলাম। অ্যাকাউন্টের দাম হলো 150 টাকা। সো এরপর আমি সাইন আপে ক্লিক করব, আমার অ্যাকাউন্টটি হয়ে যাবে। এরপর যদি আমি অ্যাকাউন্টে প্রবেশ করি মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে, তখন আমার সামনে একটি অপশন আসবে, সেটা হলো অ্যাকাউন্ট নট অ্যাক্টিভ, পে করার পরে অ্যাক্টিভ হবে। সো ডু পেমেন্ট অপশন আমি ক্লিক করব। ডু পেমেন্ট অপশনে ক্লিক করার পর আমার সামনে কয়েকটি অপশন আসবে। এখানে রকেট পার্সোনাল, নগদ পার্সোনাল, উপায় পার্সোনাল এবং বিকাশ পার্সোনাল। নগদ এজেন্ট এবং বিকাশ এজেন্টও আছে, আমরা যে কোনো একটি মাধ্যমে করতে পারি। 50 টাকার নিচে ক্যাশ আউট হয় না। সো 50 টাকা বা তার বেশি যদি কোনো অ্যামাউন্ট হয় আপনারা ক্যাশ আউট করতে পারেন অথবা সেন্ড মানিও করতে পারেন। আর 50 টাকার নিচে হলে আপনারা সেন্ড মানি করবেন। পর আমি রকেট পার্সোনাল নাম্বারটি চুজ করতেছি, আমার রকেটে টাকা আছে। সো এরপর এখানে যে নাম্বারটি আছে আমি নাম্বারটির পাশে ক্লিক করে কপি করে নিলাম। আমি রকেট থেকে 150 টাকা সেন্ড মানি করে ট্রানজ্যাকশন আইডিটি কপি করে নিছি। এরপর এখানে আমি ট্রানজ্যাকশন আইডি পেস্ট করে আমি যখন ভেরিফাইতে ক্লিক করব তখন আমার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ হয়ে যাবে এবং আমি অ্যাপসে ডিরেক্টলি প্রবেশ করতে পারবো। সো এখানে নোটিফিকেশনটি আমরা অ্যালাউ করে দিচ্ছি। যদি আপনাদের সামনে কন্ট্যাক্টের ইনফরমেশনগুলো অ্যালাউ চাই ওইটাও আপনারা দিয়ে দিতে পারেন। এরপর একটি প্রাইমারি নোটিশ আছে, নোটিশটি পড়ে নেবেন। নোটিশটি ক্লোজ করে দেওয়ার পরে আমাদের সামনে যে অপশনগুলো আসবে এগুলোর সাথে আমরা পরিচিত হয়ে নিই। মেইন ব্যালেন্সের নিচে চোখের মতো একটি আইকন আছে, এখানে যদি আমরা ক্লিক করি আমাদের অ্যাকাউন্টে কত টাকা আছে এটা আমরা দেখতে পারবো। অ্যান্ড অ্যাড ব্যালেন্স অপশনে ক্লিক করে আমরা টাকা ডিপোজিট করতে পারবো, যেটাকে আমরা অ্যাড ব্যালেন্স বলে থাকি। এরপর রিচার্জ অপশনে গিয়ে আমরা রিচার্জ করতে পারবো।
এবং কয়েকটা নাম্বারে একসাথেও রিচার্জ করতে পারবো, যেটা দোকানদারদের জন্য অনেক প্রয়োজন হয়। এরপর রেগুলার অফারটা 24 ঘন্টা চালু থাকে এবং ড্রাইভ অফার যেটা আছে সেটা সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত চালু থাকে। এবং আপনারা দেখতে পারতেছেন এখানে হিস্টোরি সামনেই দেখায়, সি অলে ক্লিক করে আমরা বাকি হিস্টোরিও দেখে নিতে পারবো। সো আশা করি সব কিছু বুঝতে পারছেন, এবং এরপরে যদি কোনো কিছু না বুঝতে পারেন অবশ্যই আমাদের হেল্পলাইনে যোগাযোগ করবেন। অ্যাপসের ভিতর থেকে উপরে হেল্পলাইন অপশনটি ক্লিক করবেন এবং এখান থেকে হোয়াটসঅ্যাপে ক্লিক করলে আপনাদেরকে হোয়াটসঅ্যাপে নিয়ে যাবে।